হ্যাঁ ম্যাথ 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢালবে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢালবে আনত সরে আনত মানে হেলানো একটি পাহাড়ের ঢালবে 72 কিলোমিটার পার আওয়ার 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে স্যার এক মিনিট এটা কি আগেরটা 15 নম্বর লিখতে থাকো লেখো 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে একটি বাস উপরে উঠছে কারো যদি মনে হয় আগেরটা তাহলে লেখো না এরপর বুঝবা লেখো খালি আনত তলার কোন মিল পেয়েছে দেখে আগেরটা হয়ে গেছে তাড়াতাড়ি লেখো বাস উপরে উঠছে এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড সবই তো স্যার হ্যাঁ সব তো সেমই দিব অর্ধেক তো তোমাদের দিয়ে লেখাবো লেখো এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড সমবেগে খাড়া নিচে পড়তে শুরু করলো সমবেগে খাড়া নিচে পড়তে শুরু করলো দেখছো এরপর লেখো বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো বায়ু প্রবাহের জন্য বৃষ্টি কিন্তু শেষ হয়নি আছে এখনো প্রায় শেষ বুঝছি লেখো বায়ু প্রবাহের জন্য বাস চালক খাড়া নিচের দিকে বাস চালক আবার খাড়া দেখতেছে এখন মানে নরমালি খাড়া পড়তেছিল যখন বাতাস ছিল না সে খাড়া দেখে নাই বাতাস হয়ে আবার তার আগের জায়গায় নিয়ে গেছে বায়ু প্রবাহের জন্য লেখো বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান নির্ণয় করো কিসের বায়ু প্রবাহের প্রকৃত মান মানে বায়ুর বেগ সাথে এটাও চাইতে পারে দিকও চাইতে পারে হ্যাঁ মান নির্ণয় করো সাথে এরকম লেখো দিক নির্ণয় করো দুইটাই লিখে রাখো দিক নির্ণয় করো এখন এখানে ঘটনা হচ্ছে দুইটা বায়ুদিক হ্যাঁ বায়ু হ্যাঁ দেখো হ্যাঁ অনুভূমিক না ভাই ওই যে বৃষ্টি গাড়ির চালক সব মিলে এবার কোন দিকে বুঝো না নরমালি বায়ু প্রবাহ আনুভূমিক গাড়ির চালকের সাপেক্ষে দিক চেঞ্জ হয়ে গেছে না এখন দেখো প্রথমে হচ্ছে এরকম লেখো বায়ু প্রবাহিত হওয়ার পূর্বে লেখো বায়ু প্রবাহিত হওয়ার পূর্বে বায়ু প্রবাহিত হওয়ার পূর্বে অ্যানসারে বায়ু প্রবাহিত কারণ এইখানে হচ্ছে দেখো এই চিত্র খেয়াল করো এই চিত্র দুইটাই অঙ্কে দেখো বাস চালক এই বরাবর যাইতেছিল নাকি কত বেগে বাস চালকের বেগ ধরো ভি এই হচ্ছে বি কত 20 মিটার পার সেকেন্ড বৃষ্টি পড়তেছিল খাড়া 6 মিটার পার সেকেন্ড এবার হচ্ছে ভি আর 6 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছিল বুঝছি আমরা এটা পড়তেছিল এখন সে দেখছে কি কত কোণে পড়তেছিল বলছে 30 ডিগ্রি কোণে
এই কোণ কত ডিগ্রি দেখো, এই সরি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে রওনা হইছে, এই কোণ 60 ডিগ্রি। এই হচ্ছে লব্ধি নাকি? এটা কি ভি? আনো তো আনো হচ্ছে হ্যাঁ না, আনত তল মানে ভূমির সাথে এত কোণ করছেন অনুভূমিকের সাথে, ভূমির সাথে কোণ করছেন 30 ডিগ্রি কোণে আনত তলের একটি ঢাল বেয়ে উপর উঠতেছে, তো কোণটা কি ভূমির সাথে না ওই কোণ করে উপর উঠতেছে। তো এখন এইখানে তুমি কি বের করবে? ভি আর বি এর মান বের করবা। ভি আর বি এর মান, ওই লব্ধির মান কিভাবে দেখবে? এটা কি এইদিকে থাকবে না এইদিকে থাকবে? মনে আছে কেন এইদিকে? হ্যাঁ, ওই যে যার সাপেক্ষে তার আমরা কি ধরবো? বিপরীত দিকে ধরবো, মনে আছে? তো তখন এখানে হচ্ছে তুমি এরকম লিখতে পারো যে ভি আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত? যে ভি আর প্লাস মাইনাস ভিবি। বুঝছি কেন? হ্যাঁ, বলছিলাম না যার সাপেক্ষে লব্ধি ভেক্টর, অতএব ভি আর বি ইজ ইকুয়াল টু রুট ওভার কত স্কয়ার? যে ভি আর এত স্কয়ার প্লাস যে মডুলাস ভিবি এত স্কয়ার। আর যদি তোমার এই স্কয়ার টি স্কয়ার এগুলো দিতে খারাপ লাগে কোনো সমস্যা নাই, তাইলে তুমি যে মাইনাস আছে এটা ভুলে যাওয়া লাগবে তোমার। বুঝছি আমরা? মডুলাস যদি না দাও তাহলে মাইনাস আছে ভুলে যাওয়া। তখন কি লিখবে? যে ভি আর স্কয়ার প্লাস কে এই যে 2 ভি আর ভিবি cos কত ডিগ্রি এখানে? 60 ডিগ্রি প্লাস কি ভিবি স্কয়ার। কত আসে দেখো, তাড়াতাড়ি দেখো কত আসে। এই সবের ক্ষেত্রে ওই সূত্রটা লেখা হবে, সূত্রের মান। এটা এটা লিখে নাও ভালো, না লিখলে কাটবে না, বাট লিখে নাও ভালো, কারণ স্যার বুঝবে তুমি অনেক কিছু বুঝছো। কারণ এইটার জন্যই এটা সামান্তরিকের মেইন সূত্র, এটার জন্যই দুইটা, একটা লব্ধির মান আর একটা কি দিক। 23.579 স্যার ভিবি মাইনাস না, ভিবি মাইনাস না, কোনখানে? ভিবি মাইনাস না, ভিবি উল্টে গেছে না। হ্যাঁ মাইনাস। এই যে বলছিলাম এটা মডুলাস দাও, মডুলাস দিলে তো মডুলাসের মধ্যে কি হয়ে যায়? প্লাস। এটার মধ্যে এখানে আবার মাইনাস বসেছে তো ভিবির মান। আচ্ছা, এটা তো দিক সহ ভেক্টর সহ, এই কারণে বলছি তুমি যখন মডুলাস দিবে এরকম মাইনাস, তখন কি মাইনাস থাকবে? থাকবে না। বুঝছি আমরা? এটা আসছে। এরপরে হচ্ছে এখানে আমরা ধরি এখানে হচ্ছে টোটাল কোণ তো আলফা, তো এই বৃষ্টি কত কোণে পড়তেছে? যে থিটা কোণ। এই কোণটা কি আমাদের দিকও লাগবে, যে কত ডিগ্রি কোণে পড়তেছিল লব্ধি। লেখি আবার এখন পর্যন্ত আমরা কিসে আছি? বায়ু প্রবাহ কিন্তু শুরু হয় নাই। ওটা 5.8 লাস্টে 7 মাইনাস। এরপর লেখি আবার tan থিটা সমান সমান, বলতে পারো স্যার থিটাটা এটার সাথেই কেন? আমরা এর আগেও যে বৃষ্টির অঙ্ক করছিলাম, যে বলছিলাম যে লম্বের সাথে কত কোণ করে বৃষ্টি পড়ে আমরা এটা হিসাব করি, ছাতা ওই বরাবর ধরি। তো তখন কি হয় দেখো, tan থিটা সমান সমান tan থিটার ক্ষেত্রে আমাদের কি হবে? এখানে কোণ কার সাথে? ভি আর নিচে একা, আর উপরে কি হবে তোমার? তাহলে যে প্লাস এখানে হবে ভিবি sin টোটাল কোণ কত? 60 ডিগ্রি না? 60 ডিগ্রি প্লাস এখানে কত? ভিবি cos 60 ডিগ্রি। ভিবির মান কিন্তু মাইনাস কিন্তু বসবে না, আবারও বলি, কারণ এখানে তাহলে মডুলাস দাও, দেখবো তাহলে মাইনাস হয়ে গেছে। বুঝছি আমরা? কত আসে দেখো, থিটা কত আসে? থিটা ইজ ইকুয়াল টু কত?
কত tan inverse 47.26 এর পর কত 269 তাহলে 27 লাগবে এত ডিগ্রি। একটু হচ্ছে বায়ু প্রবাহের পূর্বে বুঝছি আমরা। এবার আমরা বায়ু নিয়ে আসি। বৃষ্টি কিন্তু তখনও আছে, বাসও তখনও দৌড়াইতেছে। এরপর লেখো, একটু লেখার পর লেখো বায়ু প্রবাহ শুরু হলে। অঙ্ক না বুঝলে কিন্তু অনেক ঝামেলা। হ্যাঁ, যে আমরা যে বলি না অনেক কঠিন, দেখেন এটা অনেক কঠিন টাইপের অঙ্ক। লেখো, এরপর লেখো হচ্ছে বায়ু প্রবাহ শুরু হলে। এটা নিচে লেখো বায়ু প্রবাহ শুরু হলে। যারা পরে আসছো বুঝতেছো না তাদের হয়তো বা আজকে বা সর্বোচ্চ 8টা ক্লাস কষ্ট যাবে, এরপর সব এরপর আমরা সামুদ্রিক সূত্র দিয়ে বের হয়ে যাবো, থাকবো না সামুদ্রিক সূত্র। তখন আবার একটা কোশ্চেন আছে, কলেজের পর কি আবার ভেক্টর চ্যাপ্টারটা পাওয়া যাবে? ওটা তো সেকেন্ড ইয়ারে। মানে আমি বলতে চাইছি আবার কি ধরা হবে না এই ব্যাচে ফার্স্ট ইয়ারে? কিন্তু চাইলেও পারবো না। তো তুমি যা একবার পড়তেছো এটা টেস্টের আগে আর আসতে পারবে না, সেটা ফিজিক্স ও কেমিস্ট্রি হোক। কেমিস্ট্রিতে পারলেও পারা যায়, ফিজিক্সে পারা যায় না। ফিজিক্স তো হিউজ চ্যাপ্টার। ফিজিক্স তোমার চ্যাপ্টার হচ্ছে প্রায় 24-25টা। 10টার ওইদিকে ধরো মনে করো 10টা, মিনিমাম 10টা 20টা পড়া লাগে। নৌকারটা বুঝলো, এই বৃষ্টিটা বহুত ভেজাল লাগতেছে। বৃষ্টিটাই তো সহজ। দেখো খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো। এরপর লেখো বায়ু প্রবাহের, এটা এটা আবার সহজে ডট গুণ ক্রস গুণ করে তখন মনে হবে জায়গা, তখন সমুদ্র ছিল, এবার সহজে আসছে। একদম ইজি। লেখো বায়ু প্রবাহের পর। তো বায়ু প্রবাহের আগে কি হয়েছিল আগে ভালো করে দেখো। তুমি এই বৃষ্টি আর গাড়ির লব্ধি পাইছো এই বরাবর কত, এই যে ভি আর বি এই বরাবর পাইছো না, ভালো করে বুঝো। এটা লব্ধি পাইছো এদিকে, এই যে এটা ভালো করে বুঝো। এখন এটা লব্ধি ছিল এদিকে, আর এবার বলছো অনুভূমিক ভাবে বায়ু প্রবাহ শুরু হয়েছে ভূমি বরাবর, একদম সমান্তরালে বায়ু প্রবাহ শুরু হয়েছে। তো বায়ু প্রবাহ যদি ভূমি বরাবর শুরু হয়, এই বরাবর ধরো ভি এ, এই অনুভূমিক ভাবে বায়ু প্রবাহের জন্য বৃষ্টির বেগটা কি হয়ে গেছে, এবার আবার লম্ব হয়ে গেছে। তার মানে কি এবার বাসের চালক আবার, মানে বাসের চালকের সাপেক্ষে বৃষ্টি এখন কি হয়ে গেছে, লম্ব। তার মানে এবার বায়ু প্রবাহের জন্য লব্ধি বেগটা হচ্ছে আবার এই বরাবর, এই বরাবর হচ্ছে লব্ধি। এটা কি তাহলে এবার দেখো ভি আর বি এই হচ্ছে এ। কেন জানো, এই ভি আর বি মানে কি, ওই যে গাড়ি আর বৃষ্টি মিলায় যেটা পাইছে এটা, এটা কি এবার বাতাসের সাপেক্ষে কি হয়ে গেছে আবার লম্ব। এটা হচ্ছে এবার টোটাল লব্ধি, মানে এইটা আর এইটার আবার লব্ধি। বুঝছি আমরা, এনারা বলে দিছে এটা এটা লব্ধি। তো এখন তাহলে এইখানে আমাদের বের করা লাগবে এই ভি এর মান, এটার মানটা কত। বুঝছি আমরা যে এটার মানটা কত। তো এটার মানটা কত এটা যদি আমরা বের করতে চাই, তখন এই মানটা তুমি বের করবা কেমনে, বায়ু প্রবাহের বেগ। দেখো এটা যদি, তখন এই কোণের মান কত ডিগ্রি, এটা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। বুঝছি আমরা। তো থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তখন আমরা কি লিখবো দেখো। এরপর লেখো এটার নিচে এখন এটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণের মান কত বলতে পারো, যে টোটাল পুরো কোণটা কত বলতে পারবা। 7.27 এই পুরো কোণটা ধরলাম আমরা আলফা প্রাইম। আলফা প্রাইম এর মান আমরা বের করে নেই। দেখো আলফা প্রাইম ইজ ইকুয়াল টু কত বলতে পারো। এই যে দেখো এইখানে 137 দেখো এই তোমার একটুক কোণ কত ছিল, একটুক বের করছিলাম 47.27 47.27, এটা বের করছিলাম না একটুক। তো এটা যদি 47.27 হয়, যে একটুক, এটাই তো এটা। এই যে চিত্রটা আমরা এটার মধ্যে যদি আঁকি, এই যে একটুক, এবার আমরা কাজ করতেছি একটুক নিয়ে। তো তাহলে একটুক নিয়ে কাজ করলে আলফা প্রাইম এর মান যে 47.27 প্লাস কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে কত আসে 137.27 137.27 ডিগ্রি আলফা প্রাইম এর মান।
তো এখন এটা আলফা প্রাইম হলে এটা লেখার পর দেন হচ্ছে আমরা কি লিখবো দেখো, অতএব tan থিটা ইজ ইকুয়াল টু, এটা থিটা প্রাইম লিখি কারণ আগে এটা থিটা লিখছিলাম, যার সাথে কোন থিটাটা কার সাথে লিখছো, ভি এর সাথে না, নিচে ভি এ একা, আর এখানে কি হবে তাহলে উপরে ভি আর বি কত সাইন 137.27 ডিগ্রি, আর নিচে কত প্লাস ভি আর বি cos 137.27 ডিগ্রি, বা tan থিটা প্রাইম ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে এদের মান বসাও, tan থিটা প্রাইম মানে কি tan 90 ডিগ্রি নাকি, tan 90 ডিগ্রির মান হচ্ছে 1 বাই ইনফিনিটি, সরি 1 বাই 0, উপরে কি থাকে ভি আর বি সাইন 137.27 ডিগ্রি, নিচে হচ্ছে ভি এ প্লাস ভি আর বি cos 137.27 ডিগ্রি। তুমি যদি আর বি বি এগুলো না দিয়ে 1 2 দিয়ে লিখতে চাও লিখতে পারো, বাট ওটা তোমার জন্য ঝামেলা হবে, কিছু দূর করার পর মনে হবে 1 কি ছিল 2 কি ছিল, তো দেখে আমরা বুঝতেছি কোনটা কি ছিল, বুঝছি আমরা। এরপরে হচ্ছে বা আর গুণন করলে এটা 0, তখন কি থাকে ভি এ প্লাস ভি আর বি cos 137.27 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, বা ভি এ সমান সমান কত মাইনাস ভি আর বি cos 137.27 ডিগ্রি। এবার মান বসাও দাও কত আসে, ভি আর বি এর মান এই যে আমরা আগে বের করে নিছিলাম, কোন মান এই যেমন এই দুইটা মান দুইটাই কিন্তু কাজে লাগছে, এই থিটা কাজে লাগছে আলফা বের করতে, আর এই আর বি কাজে লাগছে এই যে এখানে, বুঝছি আমরা। লেখো আমরা ফার্স্টই বলে নিছি যে কঠিন অঙ্ক, বদল স্যার কই কঠিন করে দিছি দেখা, যেমন এরপর পিচ্ছি কঠিন অঙ্ক দেখে একটা, হ্যাঁ ছোট অঙ্ক বাট কঠিন, এর পরেরটা দেখবো কি করতে পারো। মানে এত কিছু কঠিন ঘুরে পেছে করা লাগছে কলেজের কথা চিন্তা করে, বোর্ডের কোশ্চেন ইটস ইজি আসে। এটার অ্যানসার হচ্ছে 17.32, যা বায়ু প্রবাহের সাথে উলম্বভাবে পড়তেছে। এরপরে হচ্ছে আমরা লিখি কোশ্চেন, লেখো লেখো হচ্ছে এক ব্যক্তি অনুভূমিক রাস্তায়, যে এবার বৃষ্টি পড়ছেই বাঁকা, লেখো এক ব্যক্তি অনুভূমিক রাস্তায়, আগে কোশ্চেনে তো বায়ু প্রবাহের মান ও দিক ধরে নিয়ে বলছে, এখন তো এই বরাবর, আর নরমালি এটা হচ্ছে এদিকে, তখন আমরা কি বলবো যে কত ডিগ্রি কোণ করে, টোটাল কোণ কত এত কোণে, বুঝছেন না। লেখো এক ব্যক্তি অনুভূমিক রাস্তায় ঘন্টায় 2 কিলোমিটার বেগে হাঁটছে, এক ব্যক্তি অনুভূমিক রাস্তায় ঘন্টায় 2 কিলোমিটার বেগে হাঁটছে, তার মনে হচ্ছে, হ্যাঁ তার মনে হচ্ছে বৃষ্টি উলম্বভাবে, তার মনে হচ্ছে বৃষ্টি উলম্বভাবে ঘন্টায় 2 কিলোমিটার বেগে পড়ছে, তার মনে হচ্ছে বৃষ্টি উলম্বভাবে ঘন্টায় 2 লিখছো 2 কিলোমিটার বেগে পড়ছে, ঘন্টায় লিখছি না আমরা, আমি ঘন্টাটা না লিখি, ঘন্টায় 2 কিলোমিটার বেগে পড়ছে। এরপর লেখো বৃষ্টির প্রকৃত বেগ, বৃষ্টিও 2 কিলোমিটার, সব 2, বৃষ্টির প্রকৃত বেগ এবং দিক নির্ণয় করো। দিক 45 ডিগ্রি, দিক 45 ডিগ্রি, ইয়া বলো দিক 2√2 কেন করবা কেমনে, এটা তো দুইটা 2 পাইছো দেখে মাইরা দিছো, মান নির্ণয় করে দিলে কেমনে করবা। দেখো
দেখো এখানে আমাদের কি বলছে, দেখো এই হচ্ছে রাস্তা, এদিক থেকে বৃষ্টি পড়তেছিল, স্বাভাবিকভাবে বৃষ্টি তো আমরা এরকমই লিখি নিচের দিকে। এখন বাট এখানে ঝামেলাটা কোথায় আগে লেখো না, দেখো স্বাভাবিকভাবে বৃষ্টি লম্ব বরাবর থাকে, বাট এবার বলছে কি জানো, ওই ব্যক্তির কাছে মনে হইতেছে বৃষ্টি লম্ব বরাবর, তার মানে ব্যক্তির কাছে মনে হওয়া মানে কি বৃষ্টি লব্ধি বেগ লম্ব বরাবর। নরমালি হচ্ছে আমরা আমাদের কাছে যেটা মনে হয় ওই বরাবর আমরা ছাতা ধরি না, আমরা ছাতা কি লম্ব বরাবর ধরছি? এর আগে কোনাকুনি বৃষ্টি পড়তেছিল না, বৃষ্টি তো শুরু হয়েছে লম্ব বরাবর, বাট বাতাসের কারণে কোনাকুনি হয়েছে, বা আমরা হেঁটে চলার কারণে কোনাকুনি হয়ে গেছে। বাট এবার বলছে হাঁটার পরেও তার কাছে মনে হইতেছে কি বৃষ্টি কি বরাবর পড়তেছে, লম্ব বরাবর। তার মানে ধরো এই ব্যক্তি এদিকে হাঁটতেছে, এদিকে হচ্ছে ভিএম ব্যক্তির বেগ, তো স্বাভাবিকভাবে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি যে তোমরা বের করব, এটা তো উল্টায় যাবে, এদিকে আসবে, কি হবে মাইনাস ভিএম। বুঝছি আমরা? আর এর কাছে মনে হইতেছে বৃষ্টিটা লম্ব বরাবর, তার মানে এই বরাবর হচ্ছে কি ভি আর এম মানে লব্ধি, হ্যাঁ? তো লব্ধিটা তার মানে বৃষ্টি কোন দিক পড়তেছে, তাহলে এদিকে না এদিকে বলতে পারবো? এখান থেকে সামান্তরিকের সূত্রটা আমরা আঁকবো, সামান্তরিকটা হবে লব্ধি কি সামান্তরিকের বাইরে থাকে না মধ্যে থাকে? মধ্যে থাকে না? তার মানে বৃষ্টি ধরো এইদিকে পড়তেছে, বৃষ্টি এই যে এই বরাবর বৃষ্টি পড়তেছে, মানে মেঘই বাঁকা হয়ে রয়েছে, মানে কাল্পনিক। দেখো এবার হচ্ছে ভি আর, এই যে এখানে সামান্তরিক আঁকলে এই হচ্ছে আমাদের সামান্তরিক, কারণ হচ্ছে বলছে কি যে ওই ব্যক্তির কাছে মনে হইতেছে তার গায়ে যখন বৃষ্টি পড়তেছে মনে হইতেছে বৃষ্টিটা লম্ব বরাবর পড়তেছে। ওই ব্যক্তির কাছে এখানে কিন্তু বলে নাই, মানে হচ্ছে তোমার উপর থেকে শুরু হইছে লম্ব, বাট বাতাসের কারণে এতদিন কি হইছে বেঁকে গেছে। আর এবার বলছে যে বাতাস যে সে যে দৌড়াইছে, দৌড়ানোর পর লম্ব হইছে, তার মানে কি দৌড়ানোর আগে লম্ব ছিল না, তার মানে শুরু হইছে বাঁকা। বুঝছি আমরা? মানে শুরু যে যেভাবে হয় ওইভাবে তো থাকবে না। এখন তোমার বলছে তার কাছে মনে হইছে যে বৃষ্টিটা লম্ব বরাবর, মনে হইছে বলতে কি তার গায়ে বৃষ্টি লম্ব বরাবর পড়তেছে, তার মানে অবশ্যই তাহলে আর যাই হোক শুরু তো লম্ব বরাবর হয়নি। এখন এটা অপশন আছে দুইটা, দেখো এই বরাবর যদি আমরা লব্ধি ধরি, অপশন আছে এদিক বরাবর ব্যক্তি হাঁটতেছে, যেটা ওইখানে আমরা আঁকছি, আরেকটা অপশন আছে এদিক বরাবর। এদিক বরাবর হাঁটলে আমরা যদি ব্যক্তির দিকটা এদিকে ধরছি, আমরা ব্যক্তির দিকটা যদি এদিকে ধরছি, তাহলে এটা ঘুরাই নিলে আমাদের কি এদিকে নেওয়া লাগবে না, মাইনাস ভিএম। তাহলে লব্ধি তো পড়ে গেছে এক কর্নারে, লব্ধি তো হবে এই দুই বাহুর কি মাঝে, তো লব্ধি কর্নার, এটা দিয়ে সামান্তরিক আঁকলে তাহলে তো মনে হইতেছে লব্ধি এইটা, আদৌ কি লব্ধি এইটা এখানে? লব্ধি তো এইটা হবে, তাহলে অবশ্যই এটা এদিকে না হয়ে কোন দিকে হবে, তাহলে এই পাশে হবে। বুঝছেন না? তো যেই কারণে হচ্ছে আমরা এরকম ধরছি। এখন এই একটু বুঝলি অঙ্ক শেষ, তো তখন এইখানে হচ্ছে আমরা এরকম লিখবো, এই যে ভি আর এম ইজ ইকুয়াল টু কি ভি আর প্লাস মাইনাস ভি এম। এখানে সমস্যাটা হচ্ছে কি জানো, দেখো সমস্যাটা হচ্ছে এখানে অতএব যে ভি আর এম ইজ ইকুয়াল টু রুট ওভার, এই যে এখানে যখন এটা ধরবা, দেখো এই কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি নাকি? বা তুমি হচ্ছে এই যে পিথাগোরাস দিয়েও করতে পারো, এটা আর এটা কি সমান না, এটা মাইনাস ভিএম মানে এটা কি মাইনাস ভিএম, এই তো। তো তখন এখানে এটা কি আমাদের ভি আর এম, তো এখানে হচ্ছে যদি পিথাগোরাস দিয়েও করো ভি আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি আমাদের ভি আর এম স্কয়ার প্লাস কি ভি এম স্কয়ার। বুঝছি আমরা কি করছি? পিথাগোরাসের মাধ্যমে করছি। তো পিথাগোরাসের মাধ্যমে এটা করলে আমাদের আমরা বের করব কি কি চাইছে, বৃষ্টির প্রকৃত বেগ। তো বৃষ্টির প্রকৃত বেগ সমান সমান কত আসে, তখন লেখো ভিআর, এই যে বৃষ্টির প্রকৃত বেগ কোনটা, এটা না ভিআর না, এই বরাবর প্রকৃত বেগে বৃষ্টি পড়তেছিল, তো বা ভিআর ইজ ইকুয়াল টু কত, তখন
রুট ওভার ভিআরএম মানে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 2√2 এত কিলোমিটার পার আওয়ার হচ্ছে বৃষ্টি প্রকৃতি বেগ। অঙ্ক শেষ। এরপর আবার কি চাইছে, কত কোণে পড়বে বৃষ্টি, এটা চাইছে না? তো স্বাভাবিকভাবে বৃষ্টি কত কোণে পড়বে, যদি বৃষ্টির কোণ বের করতে চাও তুমি কিভাবে বের করবা, tan থিটা। তো লেখো tan থিটা সমান সমান কি, লম্ব বাই ভূমি। এটা যদি থিটা হয়, tan থিটা সমান সমান কি, লম্ব বাই ভূমি। তোমার লম্ব কত, এখানে যেন লিখি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তোমার লম্ব হচ্ছে কত, লম্ব কোনটা বলো তো এখানে, লম্ব 2 কিউ এটা না লম্ব, কারণ থিটা তো এখানে, যে ভিএম বাই কি ভূমি কোনটা, এটা কি ছিল, ভিআরএম। কত আসে, এটাও 2 এটাও 2 মনে হয় 1, অতএব থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। সান কমন অঙ্ক মাঝে মাঝে দেয়। দেখো হচ্ছে কোন নদীতে স্থির নৌকার উপর, কোন নদীতে স্থির নৌকার উপর, ম্যাথ তাড়াতাড়ি লেখো, কোন নদীতে স্থির নৌকার উপর টাঙানো পতাকা, কোন নদীতে স্থির নৌকার উপর টাঙানো পতাকা 71 কিলোমিটার পার আওয়ার, 71 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর পূর্ব দিকের মাঝামাঝি উঠছিল। 71 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর পূর্ব দিকের মাঝামাঝি উঠছিল, উঠতেছে, ফ্লাই করতেছে, উঠছিল। হ্যাঁ, এরপর লেখা হচ্ছে নৌকাটি, উত্তর পূর্ব দিকে মাঝামাঝি। হ্যাঁ, নৌকাটি 51 কিলোমিটার পার আওয়ার বেগে, নৌকাটি 51 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে চলতে শুরু করলে, উত্তর দিকে চলতে শুরু করলে পতাকাটি কোন দিকে কত বেগে উঠবে, পতাকাটি কোন দিকে কত বেগে উঠবে। করার পর মনে হবে অঙ্ক সহজ, করার আগ পর্যন্ত কিছুই করতেছে না। পতাকাটি কোন দিকে কত বেগে উঠবে, পতাকাটি কোন দিকে কত বেগে উঠবে, লিখছি আমরা পতাকাটি কোন দিকে কত বেগে উঠবে। এবার আমরা দেখি এখানে কি কি বলছে, খেয়াল করো, শুধু এই চিত্রটা বুঝো, অঙ্ক সহজ। আমরা ধরে নৌকাটা ঠিক এইখানেই ছিল বুঝার জন্য। এখন এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, ফিজিক্সে সবসময় এটা ইস্ট, এটা কি ওয়েস্ট। এরপর কি বলছে দেখো, বলছে হচ্ছে টাঙানো পতাকা 71 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর পূর্ব দিকের মাঝামাঝি উঠছিল। এটা কি পতাকার বেগ, পতাকা যে উঠতেছে কোন বরাবর, কোশ্চেন উঠে নাই, কোশ্চেন উঠে হয়েছিল, ওটা এই মানে পসপর করে দেখো বলছে কোন দিকে কত বেগে উঠছিল। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখো এখানে বলছে হচ্ছে উত্তর আর পূর্বের মাঝামাঝি পতাকা উঠতেছিল, কারণ পতাকাটা উঠতেছিল এদিকে নাকি এদিকে, এর মাঝামাঝি পতাকাটা উঠতেছিল। খেয়াল করো কত বেগে, এদিক বরাবর বেগের মান কত দেয়া, 71। এটা হচ্ছে ভিএফ, এফ কেন ফ্ল্যাগ, বুঝছি না, পতাকা যে বেগে উঠতেছিল 71 কিলোমিটার পার আওয়ার বেগে পতাকা উঠতেছিল। এখন এটা আমরা লিখলাম এই বরাবর মান, এইটা বা মান না লেখা তুমি মান পরে লেখো, আমরা এখানে এরকম লিখি এটা দিক সহ উল্লেখ করি। দেখো এই ভিএফ এর মান কত, 71 পয়েন্ট কত, 1 কিলোমিটার পার আওয়ার গেল একটু পতাকা।
এরপরে বলছে কি কিছুক্ষণ পর নৌকাটা কোন দিকে চালনা করছো তুমি? 26 হুম? 26.5 মানে ডিগ্রি না, দেখো আশেপাশে নেই, দেখো নৌকাটা হচ্ছে এদিকে চালনা করছে, এদিকে হচ্ছে ভিবি নৌকার বেগ। দেখো ভিবি নৌকার বেগ কত? 51 নাকি কিলোমিটার পার আওয়ার বেগ চালনা করছে। আমাদের বের করতে বলছে কি কিসের সাপেক্ষে? কি নৌকার সাপেক্ষে পতাকার, নাকি নৌকার সাপেক্ষে পতাকার বেগ চাইছে না? এরকম তো বলছে মনে হয়। পতাকা কত বেগে উঠবে, তার মানে কার সাপেক্ষে? দেখো তো নৌকার সাপেক্ষে কোন দিকে হবে? যে ওই যে পাল তোলে না, পালের মতো আর কি। তো এখানে হচ্ছে ভি এফ, এই হচ্ছে বি, এটা বের করতে বলছে। বুঝছি আমরা? তাহলে যার সাপেক্ষে আমরা বলছিলাম সে যেদিকে সব সময় সে যেদিকেই থাকুক তার উল্টা নেওয়া লাগবে। তার বিপরীত নিলে দেখো ভালো করে বুঝো, তার বিপরীত যদি আমরা নেই, এদিকে হচ্ছে মাইনাস ভিবি, অঙ্ক যে শেষ, এই চিত্রটা বুঝি অঙ্ক শেষ, পরে করো। এদিকে হচ্ছে মাইনাস ভিবি। তাহলে এখানে আমাদের যেটা করা লাগবে, টোটাল কোণ হচ্ছে এটা। এই টোটাল কোণটা কত? দুইজন কত কোণে ছিল কিছু বলে নাই, কোন কোণ না বলেও বলে দিছে। দেখো এই কোণের মান 45 ডিগ্রি, এই কোণের মানও 45 ডিগ্রি। কেন বলছিল? পতাকাটা এই দুইটার মাঝামাঝি উঠতেছিল, ঠিক মাঝখান দিয়ে। তো তার মানে 45 45। তাহলে এই টোটাল কোণটা কত? আলফা। আমাদের এই আলফা সমান কত ডিগ্রি? এখানে এখানে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 135 ডিগ্রি। বুঝছি আমরা? এই হচ্ছে এদের লব্ধি। এটা হচ্ছে কি ভি এফ বি। আমাদের এই মানটাই বের করতে বলছে। বুঝছি কেন? মানে এই যে এটা সামান্তরিক, এই যে আমরা নীল কালি খেয়াল করি তাইলে বুঝবে এবার। এই আর হচ্ছে এটা দিয়ে তো সামান্তরিক আঁকা হয়, শুধু নীল কালির অংশ। মানে এখানে কি হইছে? নৌকা যেদিকে ছিল নৌকার সাপেক্ষে দেখে তারটা কি হইছে? উল্টা। তো তখন এবার আলফা বের করতে পারবা তুমি? তোমার কাছে সব আছে। এই যে আমরা আলফা বের করব, লব্ধি বেগ দেখো ভি এফ বি সমান সমান কি রুট ওভার কত হবে? যে ভি এফ স্কয়ার প্লাস ভি বি স্কয়ার প্লাস 2 ভি ভি এই যে 2 ভি এফ ভি বি cos আলফা প্লাস কি ভি বি স্কয়ার। এটা দিয়ে হচ্ছে লব্ধি বেগ পাইছে। আর এরপর কি বলছে? কত ডিগ্রি কোণে কোণ বলছে না? তো কত ডিগ্রি কোণ বললে এই যে লব্ধিটা যে আমরা লিখলাম, ভালো করে খেয়াল করো। তুমি এই পাশেরটা থিটা ধরতে পারো, এটাও ধরতে পারো, এটা ধরলে সুবিধা। তাহলে আমরা বলতে পারবো দক্ষিণ দিকের সাথে এত কোণ করে। আর এটা ধরলে তো কোনো দিক টিক ছিল না, এটা ছিল। বুঝছি আমরা? তখন আমরা কি লিখি? বলতে পারবো স্যার আমরা যদি পূর্ব দিকের সাথে বলি হ্যাঁ করা যাবে, তখন তুমি এটা বের করলা, এটা বের করে পুরোটা থেকে 45 বাদ দিলা, তাহলে যেটা থাকবে কি পূর্ব দিকের সাথে এত কোণ করে। বুঝছি আমরা? এই পুরোটা বের করলা থিটা ধরে, পুরোটা বের করার পর পুরোটা থেকে 45 বাদ দিলে যতটুকু কোণ থাকবে এটা কার সাথে কোণ করে? পূর্ব দিকের সাথে কোণ করে। আর আমরা যদি ধরে এই যে এটারে যদি থিটা ধরে, তাহলে তো অত কাহিনী করা লাগে না। কারণ আমরা কি লিখতে পারি যে tan থিটা ইজ ইকুয়াল টু কি, যার সাথে কোণ সে নিচে একা থাকবে, তার মানে কি যে ভিবি, আর উপরে কি ভিএফ sin আলফা প্লাস ভিএফ cos আলফা। এখান থেকে থিটা বের করব অঙ্ক শেষ। মানে এরপর তার মানে কি হচ্ছে নৌকাটি গতিশীল হলে পতাকা এত বেগে দক্ষিণ দিকের সাথে এত ডিগ্রি কোণ করে উঠতে থাকবে। ক্লিয়ার? বুঝতে পারলে অঙ্ক সহজ, না বুঝতে পারলে কিন্তু কঠিন। বুঝছি আমরা? ক্লিয়ার? উঠাও তাড়াতাড়ি। যে অতএব পতাকাটি প্রকৃত পক্ষে প্রকৃতপক্ষে 50.21 কিলোমিটার বেগে
বাংলা লাইনে লিখো এত লিখছো কিলোমিটার পার আওয়ার বেগে 89.09 ডিগ্রি কোণে 89.09 ডিগ্রি কোণে দক্ষিণ পূর্ব দিকে উঠবে। দক্ষিণ পূর্ব দিকে, এটার মানে কি জানো? দক্ষিণ দিক থেকে পূর্ব দিকে এত কোণ করে উঠবে। মানে এই দিকটা কার কার মধ্যে? দক্ষিণ আর পূর্ব দিকের মধ্যে না? এত ডিগ্রি কোণ করে দক্ষিণ পূর্ব দিকে উঠবে। দেখো কোণে দক্ষিণ পূর্ব দিকে উঠবে, কোণে দক্ষিণ পূর্ব দিকে উঠবে। লিখছো? লেখা শেষ হলে এবার হচ্ছে এখন ওই যে লেখো বৃষ্টিতে, হেডলাইন দাও, বৃষ্টিতে ছাতা ধরার কৌশল। বৃষ্টিতে ছাতা ধরার কৌশল এবার আমরা দেখি, ভালো করে খেয়াল করো। আমরা কয়েকটা কৌশলে এসে কয়েকটা চিত্র দেখাবো, আগে খেয়াল করো। কৌশল নিচে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো পরিবেশে বাতাস না থাকলে। পরিবেশে বাতাস না থাকলে ছাতা ধরার কৌশল লেখো পরিবেশে বাতাস না থাকলে। এখন পরিবেশে বাতাস নাই, তখন কি হয় দেখো, চিত্র খেয়াল করো। এবার আবার বৃষ্টি পড়তেছে না, আমরা অঙ্ক করে আসছি যেহেতু এগুলো একদম ইজি মনে হবে, বাট তোমার জানা উচিত। তখন এইখানে হচ্ছে ধরো এই বরাবর হচ্ছে যে ভি আর, যেটারে অনেক সময় বইয়ে এরকম লেখে ইউ লেখে বৃষ্টির বেগ, আর ব্যক্তির বেগ কি লেখে? ভি লেখে। বৃষ্টির বেগ ইউ লেখে, ব্যক্তির বেগ ভি লেখে। বুঝছি আমরা? লেখা যায়, সমস্যা নেই। তো এখন আমরা যেহেতু লিখিনি আর লিখবো না, ইউ ভি লেখা দরকার নেই। দেখো এটা তো আমরা নিচের দিকে বাড়াই দিছি, এতক্ষণ এরকম দিছি না? ব্যক্তি এদিকে দিছিল ভিএম, কোনো বাতাস টাতাস নাই, তাহলে এরটা কি উল্টা দিকে হবে নাকি? ভিএম এ হচ্ছে মাইনাস, তাহলে এই দুইটার লব্ধি কোন দিকে হবে? তাহলে এই না, এই বরাবর না? তার মানে বৃষ্টি আমাদের এই বরাবর পড়বে নাকি? তো বৃষ্টি যদি এই বরাবর পড়ে, যে এই বরাবর কি ভি আর এম এই বরাবর পড়তেছে, তাহলে এই ক্ষেত্রে তাহলে এই যে বৃষ্টি হচ্ছে এই যে এই বরাবর এই যে এরকম পড়তেছে না? তো তোমার শরীর সাথে এই বরাবর ধরা লাগবে। ধরো শরীর সাথে এই বরাবর সাথে ধরা লাগবে। কত কোণ করে? থিটা কোণ করে। তখন আমরা সাথে এই যে এইভাবে সামনের দিকে ধরি, এই লম্বটা হচ্ছে তুমি এভাবে সামনে ধরছি। বুঝছি আমরা? এরপরে খেয়াল করো, এটা হচ্ছে পরিবেশে কি না থাকলে, এখানে পরিবেশে বাতাস না থাকলে তখন হচ্ছে এটা। প্রতিযোগিতায় অংশ নিলে অনেক উঠাও তাড়াতাড়ি লেখো। তখন এই যে কোণ কত ডিগ্রি? আলফা 90 ডিগ্রি। তখন এটার সূত্র কি? এই যে tan থিটা ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে যার সাথে কোণ সে নিচে একা থাকে নাকি? ভি আর যার সাথে কোণ নেই যে শেষ, তখন এটা সূত্র। আর হচ্ছে এই যে ভি আর এম ইজ ইকুয়াল টু রুট ওভার ভি আর স্কয়ার প্লাস ভি এম স্কয়ার। কেন? ওই যে 90 এর মান কত? আলফা কত? 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান 0। একটা নেগেটিভ ধরে পারেন না, ওটা শুধু ব্যক্তির ক্ষেত্রে না হয়, বৃষ্টির ক্ষেত্রে নেগেটিভ ধরে করলে সেমই মান আসে। সেম আসবে, কিন্তু ওটা আমরা ধরবো না কেন? মান তো একই আসবে, কারণ এখানে তো স্কয়ার। ওটা কেন ধরা হয় না? কারণ তুমি কার সাপেক্ষে কি ধরতেছো? তুমি তো বৃষ্টির সাপেক্ষে ব্যক্তি বের করতেছো না, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি বের করতেছো। বুঝছো? তখন কি হবে জানো? তখন হচ্ছে এমন হবে, বৃষ্টি আসতেছে উল্টো উপর থেকে নিচে, তখন তাহলে আমি যদি বৃষ্টিটা নেগেটিভ ধরো, তখন কি করা লাগবে? পাইপ দিয়ে পানি উঠে মারা লাগবে। মানে তখন উল্টো তো এটা ধরা লাগবে, বৃষ্টি উল্টানো লাগবে। স্যার নিচে থিটা কি পুরোটা? না, পুরাটা হচ্ছে থিটা হচ্ছে যে একটু থিটা, আর পুরাটা হচ্ছে আলফা, আলফা 90 ডিগ্রি। দুই নাম্বার পয়েন্ট দিয়ে লেখো
2 নম্বর দিয়ে লেখো পরিবেশে বাতাস থাকলে। পরিবেশে বাতাস থাকলে দেখছো, পরিবেশে বাতাস থাকলে এখন এমন হলো, দেখো এই পরিবেশে বাতাস আছে, এবার দেখো এই আমি আর লিখে কি করবো? পরিবেশে বাতাস থাকলে এটার নিচে, এটার আবার 3টা পয়েন্ট। 1 নাম্বার দিয়ে আচ্ছা ওই পরে লেখো, আগে দেখো। আচ্ছা লেখো 1 নাম্বার দিয়ে লেখো। এটার আবার 3টা, পরিবেশে যদি বাতাস থাকে মানে এমন হইতে পারে, বুঝছো, বাতাসের বেগ ব্যক্তির বেগের চেয়ে কম, সমান হইতে পারে, বেশি হইতে পারে, 3টা সিস্টেম হইতে পারে। দেখো এই তখন এই যে দেখো, বুঝো, ব্যক্তি এদিকে দৌড়াইতেছে, এখানে বাতাস দিয়ে দিছে, এদিকে বাতাস আছে ভিএ, একই দিকে বাতাস, হ্যাঁ একই দিকে যদি বাতাস প্রবাহিত হয়, বাতাস এদিকে যেতেছে, তখন এই ক্ষেত্রে কি হবে, ওই যে এর অঙ্ক আমরা করে ফেলছি, লব্ধি 90 হবে। তখন হচ্ছে অঙ্ক করা শেষ, সব শেষ, তখন হচ্ছে এইটা আর এইটা, এই দুইটার একটা লব্ধি বের হবে না? ওই যে মনে আছে আগে বাতাস আর ব্যক্তি একটা বানায় নিছি, তো একই দিকে হলে তখন কি হয়, মাইনাস, মানে হচ্ছে আমরা 1 নাম্বার পয়েন্ট কি লিখছিলাম, পরিবেশে বাতাস থাকলে রোমান 1 দিয়ে লেখো, রোমান 1 দিয়ে লেখো হচ্ছে একই দিকে এরপর এরকম লিখবা ভিএ লেস দেন ভিএম হলে, একই দিকে ভিএ লেস দেন ভিএম হলে মানে কি, বাতাসের বেগ যদি কি হয়, কম হয়। বুঝছি আমরা, বাতাসের বেগ কম হলে ভালো করে বুঝো, তখন এইখানে এট ফার্স্ট আমাদের কি ঘটে, দেখো এই ভি এম এ বাতাসের সাপেক্ষে ব্যক্তি, তখন কত আসে, ভিএম মাইনাস কি ভিএ। বুঝছি আমরা, তখন এই যে বিপরীত পাশে যেটা আমরা নেই, এটা কি হবে, ভি এম এ, তখন এইখানে কি হবে, যে এম এ। বুঝছি আমরা, তখন এইখানে কি হবে, যে এম এ, এখানে হচ্ছে এম এ, মানে যে এই টাইপের অঙ্ক করছি, মানে আগে কি করা লাগবে, এই দুইটা দিয়ে আগে কি করা লাগবে, একটা বানায় নেওয়া লাগবে, মানে তখন একবারে হচ্ছে এই যে টেন থিটা যেটা আমরা লিখি, তুমি এরকম মনে করে লিখবা না, যে উপরে এখানে কি লিখবে, এম এ না, কারণ একবার এরকম লেখা যায়, দেখো এই ভিএমএ মাইনাস ভিএ, ভাইয়া একসাথে, মানে উপরে তো ভিএমএ হবে, ভিএমএ মানে কি ভিএম মাইনাস ভিএ, মানে হচ্ছে দরকার হয় তুমি একটা লাইনে আগের লেখা নিয়ে আমরা টেন থিটা সমান সমান, তখন তো এরকম ভিএমএ বাই কি ভিআর, তখন এই ভিএম এর পরিবর্তে আমরা একবারে লিখলাম ভিএম মাইনাস ভিএ, মানে মেইন কথা হচ্ছে যদি একই দিকে বাতাস থাকে, তখন হচ্ছে ওই যে ব্যক্তির বেগের থেকে বাতাসের বেগটা বিয়োগ করে নিব, যদি বিপরীত দিকে বাতাস থাকতো তাহলে এখানে মাইনাসে যায় কি ধরে নিতাম, প্লাস, আর তখন এই যে এই সূত্র, তখন এটা গেল একটা উপরেরটা, আর এটা তখন এরকম লেখা যায়, দেখো রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভি এম এম মাইনাস ভি এ হোল স্কয়ার। বুঝছি আমরা, তখন আর কি সহজ কথা হচ্ছে আগে যে সূত্রটা লিখছি, যদি বাতাস থাকে একই দিকে, তখন ওই ব্যক্তিটা থেকে বাতাসেরটা কি করে দিব, আমরা বিয়োগ করে দিব শর্টকাটে, তখনও কে দিচ্ছে এখানে, এই দুইটার মধ্যে কার বেশি, ব্যক্তির বেশি না বাতাসের, আমরা যে ব্যক্তি বেশি, তার মানে কি তখনও বৃষ্টি এই বরাবর, ব্যক্তির কম হলে কি ব্যক্তি বেড়ে যাবে? আসতেছি, ব্যক্তির কম হলে তখন বাতাস বেশি, তখন বৃষ্টি পিছন দিক দিয়ে আসবে, তখন পিছনে ছাতা লাগবে। ব্যক্তি উড়বে না। আর এবং সেম কারণে কিন্তু এই যে এই বরাবর বৃষ্টি পড়া মানে কি জানো, মনে করো বৃষ্টি, মনে করো ছাতা নাই, কিছু নেই, গাড়ি চলতেছে, তখন গাড়ির সামনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে না, কারণ তির্যক ভাবে যদি এটা যদি গাড়ি হয়, এইভাবে বৃষ্টি পড়তেছে, তখন এইভাবে চলে গেছে, পিছনের গ্লাসে পড়তে পারতেছে না, পিছনের গ্লাসে তো পানি গড়ায় পড়তেছে, বাট তির্যক ভাবে পড়তেছে না। বুঝছি আমরা, যদি এইভাবে পড়ে, তখন পিছনের গ্লাস ভিজবে, সামনেরটা ভিজবে না। বলতে পারো স্যার দুইটাই কখন ভিজবে, ওটা আসতেছি, তাড়াতাড়ি লেখো, বৃষ্টির সাথে বের হয়ে যাবে একবার, তাড়াতাড়ি লেখো। দুইটার সমান হলে দুইটাই হবে। হ্যাঁ? দুইটার বৃষ্টির মান ওই প্যারামিটার যে সমান হয় তখন হবে। না বৃষ্টি আর গাড়ির বেগ না, না দেখে দিচ্ছি, লেখো
এর পরেরটা ওটা লিখবো, টেনশন নিয়ে কিছু নেই, লেখো। পরের চিত্র হচ্ছে দেখো এই আলফা থিটা মাইনাস দেখো এখানে এই বরাবর হচ্ছে যে ভি আর 2 নাম্বার দিয়ে লাগবে হচ্ছে এরকম বাতাস থাকলে এবং আমার তো কাজ জেনে লিখতেছে মাইনাসটাকে খারাপ একই দিকে গেছে না, একই দিকে গেলে আপেক্ষিক বেগ একটার সাপেক্ষে একটা কি হয় মাইনাস হয়। এই যাবৎকালে অনেক অঙ্ক কইরা আসছে, এখন যদি কোশ্চেন করো বিপরীত দিকে গেলে কি হয় প্লাস হয় আপেক্ষিক বেগ। ওই যে মাইনাস হচ্ছে এই যে এই পাশে যে পাঠাই দিলাম আমরা, এই কারণে মাইনাস হয়। স্যার এই পাশে কি এটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি এটা জিরো এই পাশে 180 ডিগ্রি। তো এটা কেন? না না না, এখানে কোন কত 90 ডিগ্রি না, এটা তো বাড়ায় নিছে, 20 বাড়ায় নিছে, এটা উল্টো ধরছে, তাহলে এই কোন কত ডিগ্রি 90 ডিগ্রি। দেখো 2 নাম্বারটার হেডলাইন কি দিবা, দেখো 2 নাম্বারটা লিখবা হচ্ছে 3 নাম্বার ওই তো ওইটার 2 আগেরটা কি লিখছিলাম, এখানে লিখবা একই দিকে ভিএ এবং একই দিকে এরকম লিখবা ভিএ ইজ ইকুয়াল টু ভিএম হলে, মানে কি ব্যক্তির বেগ আর বাতাসের বেগ যদি কি হয় তোমার সমান হয়। দেখো ব্যক্তির বেগ এবং বাতাসের বেগ যদি সমান হয়, খেয়াল করো ব্যক্তির বেগ এবং বাতাসের বেগ যদি সমান হয় তখন সেই ক্ষেত্রে আমাদের কি হয়, দেখো যে একটু আগে যে ছিল বিয়োগ করছিলাম মনে আছে, একই দিকে হওয়া মানে কি বিয়োগ, এই যে আমরা বিয়োগ করছি সমান হয়ে গেলে কাটাকাটি হয়ে যায়, কি হয়ে যায় শূন্য আসে না, তখন এখানে 0 আসে, 0 আসা মানে 10 0 ডিগ্রি মান 0। তো এখানে তার মানে এই যে কোণ করছিল কির সাথে, লম্বের সাথে থিটা কোণে, থিটার মান যদি 0 ডিগ্রি আসে তার মানে বৃষ্টি তো লম্ব বরাবরই পড়তেছে। তুমি যারা হঠাৎ করে শুনছো মনোযোগ দাও না, স্যার 0 ডিগ্রি আসে লম্ব বরাবর পড়ে কেমনে, হ্যাঁ কারণ আগে পরে তো শুনো নাই, তুমি খালি শুনছো যে যে মনে করো কোরআন শরীফে আছে তোমরা নামাজ পড়ো না, একটু আগে যে লেখা আছে যে মাতাল অবস্থায়, হ্যাঁ নেশাগ্রস্ত অবস্থায়, ওটা শুনো না। হ্যাঁ তো জিনিসটা হচ্ছে এরকম, দেখো এখানে কোনটা কার সাথে, লম্বের সাথে কোণ না, এখন কোণের মান 0 আসা মানে কি এই সোজাই পড়ছে, এদিকে আর যায়নি, বুঝছি আমরা। তো এখন সোজা পড়ছে, তখন কেন সোজা পড়ছে, এই বেগ কাটাকাটি যায় কত হয়ে গেছে 0, এদিকে তো কিছু নাই, শুধু বৃষ্টি আছে। দেখো এই দুটো কাটাকাটি হয়ে গেলে সেম মানে এই যে সেম জিনিসই বসাইছি আমরা, কাটাকাটি হয় শূন্য হয়ে গেছে, তখন কি আসছে যে ভিআর, শুধুমাত্র কি বৃষ্টির বেগটাই আছে। কারণ সোজা যদি পড়ে তাহলে গাড়ির সামনের কাছেও ভিজবে পিছনের কাছেও ভিজবে, ক্লিয়ার। এরপরে হচ্ছে আমরা লিখি, এটা উঠাইছো, উঠাও তাড়াতাড়ি উঠাও, বুঝছো তো, শরীফ সাদাই কে রাখবো কিন্তু, শরীফ সাদা শঙ্কর সাদা এখন দেওয়া পেরেছে কি জানি যে বিএমডব্লিউ আছে আকাশে বিএমডব্লিউ বৃষ্টি খুঁজে পাইতেছি না, এদের ছাতা কেনার পর ছাতা ইউজ করতে পারতেছি না। এখন বৃষ্টি নামে বিকেলে তখন আমি থেকে যখন বেরোলাম বৃষ্টি থাকে না, দেখি রাস্তা সব ভিজে কিন্তু বৃষ্টি নেই, ছাতা যে কটা ছিল সব হারাইছি,
এবার একসাথে আবার 3-4টা কিনছি, কিন্তু কেনার পর আর বৃষ্টি হয়, মাঝে মাঝে বৃষ্টি হয়, কিন্তু আমি পাইতেছি না। কারণ আমার রুমে একটা রাখা ছাতা, ওইখানে আরেকটা আছে রাখা। আবার বড় একটা কিনছি, যে আছে না বড় লয়ের, বৃষ্টিটা পাইতেছি না। লাগো ওয়াশরুমে যে শাওয়ারের নিচে ধরে থাকে। গেলে তো মনে পড়বে এটা শাওয়ার, বৃষ্টি তো মনে হবে না। যদি এমন হয়তো স্মৃতি শক্তিতে সরে গেছে, যদি বুঝতে পারতাম এটা বৃষ্টি, তাহলে না হইতো। দেখো 3 নম্বরে হচ্ছে আমরা কি লিখি, দেখো এই ভালো করে বুঝছো। 3 নাম্বার লেখা হচ্ছে একই দিকে, দেখো একই দিকে। এবার হচ্ছে কি বেশি জানো, ভিএ গ্রেটার দেন ভিএ, মানে এবার